আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে কাজে লেগে গেলাম। তো আপনারা সবাই যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। তো এই ভিডিওটা প্রথম দেখে থাকলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই তো সকালবেলা এখান থেকে ব্লগটা শুরু করলাম। বিছানার চাদরটা ময়লা হয়েছে, তো চাদরটাকে উঠিয়ে একটু বিছিয়ে নিব। আর এই রুম থেকে আজকে ভিডিওটা শুরু করলাম প্রথম। তো এই যে তোশকটা একটু শলা দিয়ে ঝেড়ে নিতেছি। চাদরটা উঠানোর পরে আমার মনে হয় তোশকে হালকা একটু ময়লা থাকে, তো তারপরে তোশকটাকে একটু শলা দিয়ে ঝাড়ু দিয়ে তারপরে হচ্ছে চাদরটাকে বিছিয়ে নিব। আর এক হাত দিয়ে বিছিয়ে আরেক হাত দিয়ে তো আর ক্যামেরা ধরা যায় না, তো বিছানোর পরে আপনাদের সাথে দেখাচ্ছি। আর এই তো তোশকটা দেখুন একদম ঝেড়ে পরিষ্কার করে নিছি। আর এই যে চাদরটাকেও বিছিয়ে নিলাম। তো কোলবালিশের কাভারগুলোকে আর চেঞ্জ করা হয়নি, ওটা পরে চেঞ্জ করে নিব। আর এই যে চেঞ্জ করে তারপরে আমি হচ্ছে অন্য রুমে চলে যাব ওই রুমের কাজগুলো করার জন্য। আর এই যে চেয়ারটা সরিয়ে রাখছিলাম, ঝাড়ু দিব। আর এই ফার্নিচারগুলো আগে মুছে নেই, তারপরে হচ্ছে চেয়ারগুলোকে আস্তে আস্তে মুছবো, মুছে ঝাড়ু দিব। আর সবগুলো কিন্তু আপনাদের সাথে একদম ভিডিওটা বড় হয়ে যাবে শেয়ার করলে, সেই জন্য অল্প অল্প করে একটু শেয়ার করি। আর এই যে ড্রেসিং টেবিলটা কিন্তু অনেক ধুলা পড়ছিল। এটা কিন্তু আমার সোফার পাশেই জানলার পাশে রাখা হয়েছে। আর এখান দিয়ে কিন্তু একটু বাতাস আসলেই কিন্তু ধুলা টুলা এসে ভরে যায়। আর বাতাসের সাথে তো অবশ্যই ধুলা আসে, যেহেতু গরমকাল। আর গরমকালে কিন্তু বাতাসের সাথে অনেক ধুলা আসে। আর জানলাটাও বন্ধ করে রাখা যায় না, কেন? কারণ হচ্ছে গরম লাগবে জানলাটা বন্ধ করে রাখলে, সেজন্য। আর যখন খোলা রাখি একটু হালকা বাতাস আসে, ভালো লাগে, সেজন্য হচ্ছে এই জানলাটা খোলা রাখতে হয়। আর খোলা রাখলে বাতাসের সাথে হালকা হালকা করে একটু ধুলা আসে। তো হাত দিয়ে ধরে হচ্ছে এক হাতে আরেক হাতে ভিডিও করতেছি। তো আমার মোবাইলের ক্যামেরাটাও তেমন একটা ভালো না, আর মোবাইলটাও একটু পুরনো হয়ে গেছে। ভিডিও করতে করতে এখন মাঝে মধ্যে হচ্ছে মোবাইলটা হ্যাং করে, সেজন্য হচ্ছে ভিডিও করতে গেলে একটু ডিস্টার্ব হয়। তো আলোটা বাড়িয়ে যখন ভিডিও করি মোবাইলটা গরম হয়ে যায়, আর সেজন্য হচ্ছে মাঝে মধ্যে হচ্ছে হ্যাং হয়ে যায়। তো যাই হোক, আমি হচ্ছে ফার্নিচারগুলো এক এক করে মুছে নিব। আর এই যে ড্রেসিং টেবিলটাকে মুছে নিতেছি, হ্যাঁ একটু ন্যাকড়া দিয়ে মুছে পরিষ্কার করে তারপরে হচ্ছে শোকেসটাকে মুছে নিব। আর আমার শোকেসটা কিন্তু কিনছি প্রায় 13-14 বছর হয়ে গেছে। আর শোকেসের যে উপরের দিকটা মনে হয় কি এখনও চকচকে নতুন আছে। আর এই শোকেসের যে গ্লাসটা ভাঙা দেখতেছো, এটা হচ্ছে আমি যখন মগবাজার ছিলাম তখন হচ্ছে এই শোকেসটা বাসা চেঞ্জ করার সময় একটা গ্লাস ভেঙে গেছিলো। আর পরবর্তীতে কিন্তু লাগানো হয়েছিল। তারপরে যখন আবার কেরানীগঞ্জে আসলাম, বাড়ি করলাম, তখন আবার ট্রাক দিয়ে যখন এই মালগুলো আনলাম, তখন আবার এই দুইটা গ্লাসেই একদম ভেঙে গেছে। একটা ফেটে গেছে আর একটা হচ্ছে ভেঙে গেছে। তো চেঞ্জ করব করে আর করা হয়নি, আর এইভাবেই রয়েছে। তো এই জন্য আর করিনি আর কি, কি বলবো। তো এখনও এই শোকেসটার যে কাঠগুলো এখনও কিন্তু চকচকে করছে। আর এই শোকেসটা কিন্তু আমি প্রায় 13-14 বছর আগে কিনছিলাম, এটা 12,000 টাকা দিয়ে, যে পান্থপথ আছে না সেখান থেকে। এখন কিন্তু আপনাদেরকে ওই দামে দিবে না। আর এই কাঠটাও খুবই ভালো পড়ছিল। আর এই যে ল্যাপটপটা, ছেলে প্রতিদিন রাতেবেলা হচ্ছে ল্যাপটপটা এসে একটু টিপার পরে ওই তো রেখে দেয় সোফার উপরে। তো এগুলোকে সরিয়ে মুছে টুছে নিতেছি। আমি কিন্তু অফ ক্যামেরাতেই মুছে নিছি, তারপর আবার তোমাদের সাথে একটু শেয়ার করলাম, যেহেতু ফার্নিচারগুলো মুছছি, আবার একটু হালকা ধুলা পড়তে পারে, সেই জন্য একটু মুছে নিছি। আর এই যে চেয়ারের তলগুলা কিন্তু ডাইনিং টেবিলের নিচটা চেয়ার টিয়ার বের করে তারপরে কিন্তু ভালোভাবে ঝাড়ু দিতে হয়, তা না হলে কিন্তু ফ্যান ছাড়লে ধুলাও উঠবে। আর এই যে দেখো গুলুসোনা প্রতিদিন কিন্তু এখানে এসে বসে পড়ে, যখনই দেখে আমাকে ফার্নিচার মুছি ও বুঝতে পারে কেন জানি যে আমি ঘর ঝাড়ু দিব। আর ঠিক এই দরজাটার সামনে এসেই একদম বসে পড়ে। আর ওই রুমে হচ্ছে মেয়ে জামাই ঘুমাচ্ছে, আর আমি হচ্ছে আমার কাজগুলো সকালে সেরে নিলাম। সেরে টেরে তারপরে ওদেরকে ডাকছি, ওরা উঠছে। তারপরে হচ্ছে আমি কিস্তির অফিসে চলে গেছি। তো মেয়ে জামাই যখন বাকি ছিল তখন হচ্ছে একটু সমস্যা হয়েছিল, পরে আমি 2 লাখ টাকা উঠাইছিলাম। তো সেই টাকাটা দেওয়ার জন্যই হচ্ছে আমরা পেড করে দিব একদম। তো সেখানে গিয়েছিলাম মেয়েকে নিয়ে আর ওর হাজব্যান্ডকে নিয়ে। আসার সময় পাশে একটু গ্রামের মতো দেখলাম, খুবই ভালো লাগলো। ক্ষেত আছে, পুঁই শাকের ক্ষেতগুলা, আর দুই সাইডে কি সুন্দর ঘাস। তো যাই হোক, ওখান থেকে কিছু টুকিটাকি বাজার করলাম, করে চলে আসছি। আর রাতেবেলা আমার শরীরটা ভালো লাগে নাই, সেজন্য আমি শুয়ে পড়ছিলাম। আর ওরা হচ্ছে এভাবে খেয়ে দিয়ে রেখে দিছে। আর সকালে উঠছি, উঠে দেখি যে এই অবস্থা রান্নাঘরের। আমার তো মাথাটা একদম ঘুরে গেছে, কি বলবো। আর দুপুরে যেই প্লেট বাটিগুলো ধুয়ে রাখছিলাম সেগুলোকে এখন গুছাচ্ছি।
তো নিজের শরীর ভালো থাকলে সব কিছু ভালো, শরীর ভালো না থাকলে কিছুই ভালো লাগে না, সত্যি কথা যেটা। তো নিজের শরীরটাকে নিজেকেই ফিট রাখতে হবে, তা না হলে কিন্তু সংসারটা নিজেকে সামলাতে হবে, আর সামলানো যাবে না। তো এই তো প্লেট বাটিগুলো এক এক করে গুছিয়ে নিতেছি। গুছানোর পরে যেই গুলো আছে সেগুলোকেই হচ্ছে ধুয়ে নিব। আর এই তো সব কিছু হাতে করেই করতে হয়। আর মেয়ে যেহেতু একটু ব্যস্ত এখন, জামাই আসছে, সেজন্য মেয়েকে কিন্তু ডাকা যায় না। তো নিজের শরীর খারাপ লাগলেও নিজেকেই সেটা করতে হয়। আস্তে আস্তে করে হচ্ছে নিজের কাজগুলো করে নিয়ে। আর একটা সুবিধা, ওরা দেরি করে ঘুম থেকে উঠে নাস্তা করে আর হচ্ছে দেরি করেই খাবার খায়, সেজন্য আমিও একদম আস্তে আস্তেই কাজগুলো করি। আর আজকে সকালে হচ্ছে ওরা বাইরে খেয়ে আসছিল নাস্তাটা। আর এই যে আমি দেখো আসার সময় হচ্ছে ওদেরকে রেখে আমি একাই চলে আসছি। এই যে আলু পেঁয়াজ কিনছি আর এই পুঁই শাক নিয়ে আসছিলাম, একাটি পুঁই শাক 30 টাকা। আর এই যে কিছু চিচিঙ্গা আনছি, এগুলা কিন্তু 80 টাকা কেজি। মানে যেই তরকারি কিনতে যাই, যেই সবজিটাই কিনতে যাই, 80 টাকা 70 টাকার নিচে কোনো আমাদের এখানে সবজি নেই, এত দাম। আমি শুনেছি ঢাকার ওইখানে নাকি একটু কম, আর আমাদের কেরানীগঞ্জে প্রচুর দাম আমাদের এই এলাকাটায় তরকারিগুলা। তো আমরা থাকি যেহেতু, এখান থেকে খেতে হয়, কিছু করার নেই। আর এই যে চিংড়ি মাছ ভিজিয়েছি, এখানে দেশি মাছ আর হচ্ছে সাগরের চিংড়ি দুইটাই মিক্স করে রান্না করব পুঁই শাক দিয়ে। আর এখানে বড় মাছ ভিজিয়েছি, আর এটা হচ্ছে বিড়ালের মাছটা। বিড়ালের জন্য কিছু মাছ ভিজাতে হয়, ওদের জন্য ভাজার জন্য। ওরা হচ্ছে জাল দেওয়া মাছটা খায় না, তো একসাথে ভিজিয়ে দিলাম। আর এই বড় মাছ দিয়ে হচ্ছে আমি চিচিঙ্গা দিয়ে আলু দিয়ে রান্না করব আজকে। সব সময় চিচিঙ্গা কিন্তু ভাজি করেই খাওয়া হয় ডিম দিয়ে। আর আমি অফ ক্যামেরাতেই হচ্ছে প্লেট বাটি ধুয়ে তারপরে হচ্ছে মাছটাকে ভিজিয়ে রাখছিলাম। আর এইদিকে হচ্ছে পান্তা ভাত খাবো, কেন জানি কয়েকদিন ধরে পান্তা ভাত খেতে খুব মন চাইছিল। তো আজকে অলরেডি আমি ভাবলাম যে খেয়ে নেই। তো বাহিরে নাস্তা ওরা যখন খায় আমাকে সাধছিল, আমি খাইনি। তো আমার মনে মনে ছিল বাসায় এসে আমি পান্তা ভাত খাবো, সেই জন্য। তো শুকনা মরিচ একটু ভেজে নিলাম, 3টার মতো পেঁয়াজ কেটে নিছি, আর একটা ডিম ভেজে নিছি। তো পান্তা ভাতটা কিন্তু অনেক পছন্দ, প্রতিদিন কিন্তু খাই না, কারণ হচ্ছে প্রতিদিন এই ভাতটা খেলে শরীর একদম রস এসে যায়। আর এই শরীরটাও একদম স্বাস্থ্য কিন্তু মোটা হয়ে যায় পান্তা ভাত খেলে। সেজন্য আমি একটু অ্যাভয়েড করি, যেহেতু আমার 2টা সিজার আছে। পান্তা ভাত খেলে শরীরটা ভার ভার লাগে, অনেক খারাপ লাগে, সেজন্য খাই না। মাঝে মধ্যে মন চাইলে খাই। আর এই যে চিংড়ি মাছগুলো কুটে নিছি, এই বক্সের মাছটা রেখে দিব। আর এগুলো দিয়ে হচ্ছে পুঁই শাক রান্না করব। আর বড় মাছ দিয়ে এই যে এগুলো রান্না করব। পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিছি সব কিছু। তো এখন হচ্ছে রান্নাটা বসিয়ে দিব। আর আমি প্রথমে হচ্ছে চিংড়ি মাছটা রান্না করব। পেঁয়াজ আর কিছুটা রসুন আমি একটু চিকন করে কেটে দিলাম। আমার কাছে যে শাকের ভিতরে রসুন দিলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর আমি এইভাবে শাক রান্না করলে রসুনটাকে কুচি করে দেই সব সময়। আমার কাছে মনে হয় রসুনটা না দিলে মনে হয় শাকটা মজাই হয় না। তো সেই জন্য কিছু রসুন দিয়ে দিলাম কুচি করে। আর রসুন খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য অনেকটা ভালো। তো এখানে দিয়ে দিলাম হচ্ছে একটু বড় চিংড়ি আর ছোট চিংড়ি, দেশি যে নদীর চিংড়িটা ছোট সাইজের সেটা দিছি কিছুটা, আর কিছুটা হচ্ছে সাগরের যে মাছটা সেটা দিছি চিংড়িটা। তো সব কিছু দিয়ে তারপরে হচ্ছে আমি এখানে হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে তারপরে লবণ টবণ দিয়ে মশলাটাকে ভালোভাবে একটু কষাতে হবে। আর এই যে মশলাটাকে একটু কষিয়ে নিলাম, কিছুটা কাঁচামরিচ দিছি সাথে ফালি করে, দিয়ে কষিয়ে তারপরে হচ্ছে আমি শাকগুলো দিব। আর এই চিংড়ি মাছটা যখন কষাচ্ছিলাম তখন এত সুন্দর একটা স্মেল আসছিল, কি বলবো, যে নদীর যে দেশি মাছটা, সেই চিংড়ি মাছের যে একটা ঘ্রাণ, সেই ঘ্রাণ আসছিল, আমার কাছে খুবই ভাল লাগছিল। তো পুঁই শাকটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল, কি বলবো। এইভাবে দেশি চিংড়ি দিয়ে কিন্তু পুঁই শাক রান্না করলে খেতে অনেক মজা হয়। আর এইভাবে পুঁই শাক ঝোল করে আলু দিয়ে রান্না করলে আপনাদের ভাইয়া অনেক পছন্দ করে, আমার মেয়েও পছন্দ করে, সেই জন্য এইভাবে ঝোল করে একটু রান্না করলাম। আর মেয়ে জামাই বলতেছিল একটু শাক সবজি খাবে, বলতেছিল আম্মু মাছ মাংসটা একটু কমিয়ে রান্না করো, একটু হচ্ছে সবজি টবজি আর শাক টাক রান্না করো। বিদেশে তো সব সময় হচ্ছে মাছ মাংস খাই, ভালো লাগে না তেমন একটা, একটু সবজি শাক টাক দিয়ে রান্না করলে ভালো লাগে খেতে। তো সেই জন্য কয়েকদিন ধরে হচ্ছে একটু সবজি রান্না করার চেষ্টা করি, শাক টাক রান্না করি। আর সাথে কিন্তু ওকে অন্য কিছু দেই, কিন্তু ও একটু বিরক্ত হয়, বলে যে এগুলাই খাবো, এগুলা খেতে ইচ্ছা করে। তো সেই জন্য ভাবলাম আজকে যে সবজি দিয়ে মাছ রান্না করব আর শাক রান্না করব। আর এই যে ওকে জিজ্ঞেস করি রান্না করার আগে ও কী খাবে, তো সেই অনুযায়ী হচ্ছে আমি রান্নাটা করি।
তো আজকে হচ্ছে সবজি নিয়ে আসছি, আলু দিয়ে এই চিচিঙ্গাটা রান্না করব। সবসময় ডিম দিয়ে ভাজি করি, এভাবে আমি রান্না খুবই কম করি। আমার মেয়ে হচ্ছে ডিম দিয়ে পছন্দ করে সেজন্য। আর আজকে হচ্ছে এইভাবেই রান্না করতেছি, একটু ঝোল করে। বড় মাছ দিয়ে রান্না করলে কিন্তু খেতে মজা হবে সেজন্য। আর তরকারিটা আসলে মজাও হয়েছিল অনেকটা। তো আমার শাকের তরকারিটা হয়ে গেছে, পরে আমি চিচিঙ্গাটা বসিয়ে দিছিলাম। আর এই যে এইভাবে করে চিচিঙ্গা থেকে অনেকটা পানি উঠছে, আর আমি কিছু পানি দিছিলাম, ভাবছিলাম যে পানি তেমন একটা উঠবে না, এখন দেখি অনেকগুলো পানি উঠে গেছে। আর এই পানিটা দিয়ে একদম কষিয়ে নিলাম। আর এই তো পাশের চুলাতেই হচ্ছে ভাতটা বসিয়ে দিছি। এই পাশে আমার ভাতটা কিন্তু অনেক সময় লাগে না হতে, একদম বলক আসলে 5 মিনিটের ভিতরে আমার ভাত হয়ে যায়। আর মাছটাকে একদম কড়া করে ভেজে নিছি। আর এই ভাতের চালটা এত চিকন, সেই জন্য বলক আসলে 5 মিনিটের ভিতরে ভাত মার গালতে হয়। আর ভাতটা বসিয়ে জানো তো ধারেই মানে দাঁড়িয়ে থাকতে হয়, একটু রান্নাঘর থেকে বের হলে ভুলে গেলেই ভাত একদম জাউ হয়ে যায়। তো 2 দিন ধরেই হচ্ছে আমার ভাতটা নরম হয়ে যাচ্ছিল, আজকে আর রান্নাঘর থেকে বের হইনি, দাঁড়িয়েছিলাম। আর এই যে আমার তরকারিটা কষানো হয়ে গেছে, এখন হচ্ছে ঝোলের পানি দিয়ে তারপরে মাছগুলো দিয়ে দিব। আর এই তো একদম মানে একদম মাখা মাখা করে কষিয়ে নিছি তরকারিটা। তরকারি ভালোভাবে কষানো হলে কিন্তু রান্নাও মজা হয়, খেতেও ভালো লাগে। তো যাই হোক, এই তো ঝোলের পানি দিয়ে দিছি। আর মাছগুলাকে একটু কড়া করে ভেজে নিছিলাম, তারপরেও এত সুন্দর করে ভাজছি, তোমরা ক্যামেরাতে দেখতেই পারছো যে মাছগুলা কত সুন্দর করে ভাজছি। তারপরও তোমাদের ভাইয়া খাওয়ার সময় বলতেছে মাছটা নাকি ভালোভাবে ভাজা হয়নি। আমি বললাম এত সুন্দর করে কড়া করে মাছ ভাজছি, তারপরও বলতেছো ভাজা হয়নি, তাহলে আর কি বলবো বলো। তো এই তো ভেজে তারপরে হচ্ছে দিয়ে দিতেছি। আর তোমাদের ভাইয়া কিন্তু মাছের মাথা খেতে অনেক পছন্দ করে। আর মেয়ের জামাইকে অনেকবার হচ্ছে মাছের মাথা খাওয়ার কথা বলছিলাম, কিন্তু ও বলতেছে না আমি খাই না, আব্বুকে দাও মাছের মাথাটা, আম্মু আব্বু খাবে। আর ও হচ্ছে তেমন একটা পছন্দ করে না, ও হচ্ছে মাছের পিস পছন্দ করে, সেজন্য হচ্ছে মাথা লেজ ওকে দেই না। তো অনেকে ভাববে মাছের মাথাটা মেয়ের জামাইকে দিতে, আসলে যার যেটা পছন্দ তাকে সেটাই দেওয়া উচিত। তো হচ্ছে মাছের পিস পছন্দ করে, সেজন্য ওকে পিস দিই। আর এই তো তরকারি সবগুলা মাছ দিয়ে আমি এখন দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে একটু ঢেকে দিব কিছুক্ষণের জন্য। আর এই রান্নাটা হলেই প্রায় আমার শেষ হয়ে যাবে। তো সব রান্না শেষ, এই যে দেখো। তো এই যে রান্না একদম শেষ করে চলে আসছি, ভাতটা বলের ভিতর আজকে বেড়ে নিছি। আর এই যে পুঁই শাক রান্না করছি।